দুর্বল ছিলাম, অজ্ঞ ছিলাম, এমন অজ্ঞ যে মনে হয় সৃষ্টির ভিতরে মানুষের মতো অজ্ঞ কেউ দুনিয়াতে পা রাখে না, এমন অজ্ঞ ছিলাম। যদিও বলবেন যে আমি তো কান্না করতাম, আল্লাহ বলে কান্না তোমাকে আমি শিখেছি, নাহলে কান্নার সুযোগ তোমার হতো না, তুমি কাঁদতেও পারতে না। বর্তমানে যেই বাচ্চা মার পেটের থেকে কান্না নামিয়ে আসে, ওকে কাঁদাইতে হলে লম্বা একটা টাকা ব্যয় করতে হয়, জানেন? মনে হয় জানেন না, ঠিক না? জানেন? লম্বা একটা টাকা ব্যয় করতে হয় শুধু কাঁদানোর জন্য। জান, আপনারা তো ঢাকার কাছেই আছেন, বড় হাসপাতালে জিজ্ঞাসা করেন, আমার ছেলে কাঁদে না, মার পেটের থেকে আসছে তো বটে, কাঁদে না, তো ডাক্তার চক্ষু কপালে উঠে বলবে এখনই ভর্তি করাও। তো কান্নাটাও আল্লাহ শিখিয়ে দিছে, বিদায় কাঁদে। নাহলে অজ্ঞ এরকম ছিল যে কান্নার সুযোগও ছিল না। আর কান্নাটা কেন, ওটারও কারণ আল্লাহ বলে দিয়েছেন, কেন কান্না শিখাইয়া দিয়েছেন। কান্না এই জন্য শিখাইছি, জাআলতু লাকা হানানা, তোমার জন্য সবার দিলে ভালোবাসার চাল বুনছি। কিন্তু এই ভালোবাসাকে তুমি কাজে লাগাবে তো লাগাবে কি করে? এই জন্য আল্লাহ জাদুর বাঁশি, এটা কান্না না, হেমেলিনের বাঁশি শুনছেন তো, পড়ছেন তো, এটা জাদুর বাঁশি দিছে আল্লাহ। আল্লাহ বলে ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সবার ভালোবাসা উছলায়া পড়তে দেরি হয়। উছলায়া বোঝেন, সব তোমার দিকে দৌড়াইতে দেরি করে নেয়। এই জন্য আমি কান্না দিছি ভালোবাসাকে কাজে লাগানোর জন্য, নাইলে ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠত না। মানুষ বড় অজ্ঞ দুনিয়াতে আসে, নিশ্চয় তো আসেই আসে। মার পেটের থেকে যখন আসছিলাম তো বড় নিশ্চয় ছিলাম। দাঁত ছিল না, কাটবে কোত্থেকে। জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল। আইনুল্লাহ তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল। আমি নিশ্চয় চিত্র দেখাইতেছি। আকলুল্লাহ তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। কলবুল্লাহ তাতাফাক্কার, দিল তো ছোট ছিল কিন্তু চিন্তা কি জিনিস জানার মতো ক্ষমতা ছিল না। ইয়াদুল্লাহ তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। কর্ম তো দূরের কথা। রিজিলুল্লাহ তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারত। চিৎ করে রাখলে চিৎ করেই পড়ে আছে, উপর করে রাখলে উপর করেই পড়ে আছে, ঠিক না? আল্লাহ বলে তুমি নিশ্চয় ছিল। সাজাইছেন আল্লাহ, বিদায় পূর্ণতা আসছে। সাজাইছেন কে? যার কারণে কি আসছে? আল্লাহ যদি না সাজাইতেন, দুনিয়ার কোন টেকনোলজি দিয়া সারা দুনিয়ার বিনিময় সাজানো সম্ভব ছিল না। পুরো শরীর তো দূরের কথা, একটা অঙ্গ যদি আল্লাহ সাজায় না দেন, যেমন দৃষ্টি শক্তি যদি না দেন, সারা দুনিয়ার বিনিময়ে এখানে দৃষ্টি শক্তি নেওয়া সম্ভব না। আপনি বলবেন যুগটা তো বিজ্ঞানের, আমিও বলবো বিজ্ঞানের। আপনি বলবেন যুগটা তো উন্নত, আমিও বলবো উন্নত। আপনি বলবেন টেকনোলজি সমৃদ্ধ, আমিও বলবো টেকনোলজি সমৃদ্ধ। কিন্তু সারা দুনিয়ার বিদ্যা আর উন্নতি আর টেকনোলজি মিলে চোখ বানানোর ক্ষমতা রাখে।
এক দৃষ্টি শক্তি দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ সাজাইছে বিদায় আজকে আমরা পূর্ণ, কিন্তু পূর্ণ হইল তারপরেও পূর্ণ না, তারপরেও পূর্ণ কি পূর্ণ কি বলেন পূর্ণ, তারপরেও সীমাবদ্ধতা, ঠিক না? তারপরেও শূন্যতা, তারপরেও শূন্যতা, যেটা আমি অল্প সময় বুঝাইতে চেয়েছি। মেরে আজিজ সত্য এটাই, যে শূন্যতা আল্লাহ পূর্ণতা দেওয়ার পরেও যে শূন্যতা, শূন্যতার ভিতরে আমরা বাস করতেছি। শূন্য, এখন সবার কাছে শূন্যতা, শূন্যতা। পূর্ণতা খুব কমই আছে, আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না। একটু আগে হুজুর বললো না, সন্তান যখন পাইতে ছিল না তো সারা দুনিয়া দৌড়াইতে ছিল, ঠিক না? ডাক্তার বাদ দেয় না, কবিরাজ বাদ দেয় না, ঠিক না? আর মনে মনে ভাবছে কি সন্তান হইলেই পূর্ণতা, ঠিক না? কি কিন্তু পাওয়ার পরে পাওয়ার পরে কি পূর্ণতা? যেমন আঁকছি, যেমন চাইছি এমন তো পাই নাই। কি বলেন? বিয়ে করার আগে শখ, সারাদিন খালি বিয়ে বিয়ে গাইতে থাকে, ঠিক না? কি সারা রাত্র নেটের ভিতরেও 24 ঘন্টা খালি কি বিয়া 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 বিয়া, ঠিক না? বাপসে বিয়া করলে পূর্ণতা, ঠিক না? যেদিন করলো তারপরে কি যেমন চাইছে এরকম দুইজনের একজনও পায় না, ঠিক না? দাড়ি পাইকে গেছে বটে, দুজনেরই চুল পাকছে, 20, 30, 40 বছর সংসারের হয়ে গেছে, এখনো মাঝে মাঝে বইলা ওঠে, ঠিক না? তোমার লোকের জীবনটাই দেখা। অথচ নাতি হয়ে গেছে, পুতি হয়ে গেছে, ঠিক না? মেয়ে বিয়ে দিছে, ছেলে বিয়ে করাইছে, এতদিন কাটায় দিল, তারপরেও মাঝে মাঝে কি শূন্যতা, ঠিক না? সত্য তো? তুই একটা দেখাইলাম, এত দেখানোর সময় তো নাই বোঝানোর জন্য। মেরে দোস্ত, আমরা অস্তিত্ব নিছি নিশ্চয় অবস্থা, শূন্যতার মাঝে আমাদের অস্তিত্ব। পুরাটাই তখন শূন্য ছিল, আল্লাহ সাজায় দিছেন বটে, কিন্তু তারপর আমাদের শূন্যতা দূর হয় না। হ্যাঁ, এই শূন্যতা যদি দূর করতে চাই তাহলে একটা রাস্তা আছে, যদি অবলম্বন করতে পারি, রব্বে কাবার কসম, শূন্যতা দূর হয়ে যাবে। নাইলে এইখানেও শূন্য, ওইখানেও শূন্য, এইখানেও শূন্য, ওইখানেও শূন্য, এখানেও পেলাম না, ওখানেও পেলাম না। রাগ হয়ে যায় না আবার কিন্তু, ঠিক না? আপনাদের এলাকাটা কি গুলশানের মতো এলাকা হিসেবে? তো গুলশানের থেকে বহুত পিছিয়ে, ঠিক না? কতটুকু পিছিয়ে? ওটার নামই ভিআইপি, ঠিক না? ধানমন্ডির থেকে, বনানীর থেকে, মিন্টু রোডের তো নামই নিলাম না। মিন্টু রোড চিনেন? কি মন্ত্রীপাড়া, ওটার থেকে কত পিছে? বুঝলাম, ওরা তো মিন্টু রোড পাইলো, ওরা তো গুলশান পাইলো, ওরা তো বনানী পাইলো, ওরা তো ধানমন্ডি পাইলো, ওরা তো বাড়িদারা পাইলো, দামি দামি ফ্ল্যাট পাইলো। আপনি আর আমি কি পাইলাম? যদি শূন্যতা দূর না করলাম, অস্তিত্ব শূন্যতার মাঝে, পূর্ণতা আসলেও আসে নাই, শূন্যতাই শূন্যতা। এত শারীরিক পূর্ণতা আসছে, আঙ্গিক পূর্ণতা আসছে, অঙ্গের পূর্ণতা আসছে, কিন্তু আমার ভিতরের পূর্ণতা তো আসে না। অঙ্গের পূর্ণতাটা মিলল, মানলাম,
ওটা আল্লাহ দিছেন বিদায় মিলছে, না দিলে কোনোদিন নেওয়া সম্ভব ছিল না। অঙ্গের পূর্ণতা মিলল, শারীরিক পূর্ণতা মিলল, কিন্তু আমার ভিতরের পূর্ণতা তো মিলল না। আমার সম্পর্কিক পূর্ণতা তো মিলল না, সম্পর্কের পূর্ণতা তো মিলল না, না আমার ব্যবসার পূর্ণতা মিলল, না আমার বাণিজ্যের পূর্ণতা মিলল, না আমার হাটের পূর্ণতা মিলল, না আমার বাজারের পূর্ণতা মিলল, না আমার দোকানের পূর্ণতা মিলল, না আমার মেলের পূর্ণতা মিলল, না ফ্যাক্টরির পূর্ণতা মিলল, দুনিয়ার কোন লাইনেরই তো পূর্ণতা মিলল না। যদি মিলতো তাহলে এক মেইল হওয়ার পরে আরেক মেইলের কথা বলে তো বলে দিতে, একটা হইলে আরেকটা, আরেকটা হইলে আরেকটা হইলে আরেকটা হইলে সারা বাংলাদেশের মেইল ওনার হোক হয়ে গেল, কয় কিচ্ছু হয় নাই, কি কতটুকু হইল, বোঝা গেল এখানে শূন্যই শূন্য, শারীরিক পূর্ণতা মিলছে। যদি আজকে বাস্তব পূর্ণতা পাইতে চাই, বাস্তব এইখানে পূর্ণতা, এইখানে এইখান বোঝেন, ভিতরের পূর্ণতা যদি পাইতে চাই, ভিতরের পূর্ণতা, আর ওইখানে পূর্ণতা যদি পাইতে চাই, তাইলে মেরে দোস্ত মানতে হবে আল্লাহকে পাওয়া ছাড়া এইখানে পূর্ণতা ও শূন্যতা দূর হবে না, ওইখানে দূর হবে। আল্লাহকে পাইতে হবে, কেন আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন আল্লাহ, আমরা আল্লাহর কাছে যাব, ফিরে যেতে হবে আল্লাহর কাছে। অস্তিত্ব আল্লাহ দিচ্ছেন, পূর্ণতা আল্লাহ দিচ্ছেন, সুরক্ষিত আল্লাহ করেন। রব্বে কাবার কসম, যদি সুরক্ষিত আল্লাহ না করতেন, এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, এক শ্বাস সব আল্লাহর ব্যবহার করবেন আর বাপ দেখায় চলবেন, যেমন আল্লাহকে চিনেনি না। কিছু মানুষ আছে আমাদের সমাজে, সব পায়া যাওয়ার পরে পাপ দেখায় চলে, মনে হয় যে আল্লাহকে চিনি না, ও আল্লাহ কিচ্ছু ব্যবহার করে না, পাপ এরকম দেখায়। অথচ 24 ঘন্টা 550 লিটার অক্সিজেন ব্যবহার করেন আল্লাহ। সুস্থতা রাখার জন্য ডেইলি 36 বার ডায়ালিসিস করেন কুদরত দিয়ে আল্লাহ, মেশিন দিয়া না, কুদরত দিয়া 36 বার ডেইলি। আপনার বিজ্ঞান একবার করতে 4 ঘন্টা লাগে, 24 ঘন্টায় 6 বার করার ক্ষমতা রাখে। আর দুনিয়ার বিজ্ঞানে 6 বার ডায়ালিসিস, সপ্তাহে ঊর্ধ্বে 4 বার ডায়ালিসিস করতে পারে, 4 বার, ঊর্ধ্বে 5 বার, ডেইলি 6 বার। ডেইলি আল্লাহ ডায়ালিসিস করেন 36 বার। অক্সিজেন নেই ডেইলি 550 লিটার, শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। এটাকে 24 ঘন্টা পরিচালনা করেন, সুরক্ষিত করেন। যদি না করতেন, আল্লাহ নিজে বলে লাত্তালাতিল আরদু ফি বাতনিহা, পাপ নিয়ে চলতা, পাপ বোঝেন। আমাদের সমাজের কিছু মানুষকে দেখি, একটু কিছু হয়ে গেলে পাপ চলে আসে, অহংকার চলে আসে। অহংকার শব্দটা বললাম না, দিলে লাগবে দেখা, পাপ বললাম, ভাব। যেমন যুবক যৌবন পাইলে ভাবে চলে আসে, হাঁটার ভঙ্গি ভিন্ন, মোটর সাইকেলে উঠলে তো কোনো কথাই নেই, পিছে যদি কেউ বলা থাকে তাহলে তো আরো কথা নেই, পিছে কেউ বোঝেন, বুঝছেন না? যুবকরা আবার রাগ হয়ে যাবে, বুঝানোর জন্য বলতেছি, পিছে যদি কেউ বসা থাকে তাহলে ফুল চার্জ। অথচ যৌবন পাইতে দেরি। এরকম প্রত্যেক পেশার মানুষ একটু শিক্ষিত হয়ে গেছে, বাপ চলে আসছে। আল্লাহ বলে যদি সুরক্ষিত না করতাম
लत्तलातिल अर्दु फी बतनिहा, जमीन बहुत आगे তোকে পেটে নিয়ে নিত। जमीन প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আফতারিয়া ইবনা আদম ফি বতনি, আমি ওদেরকে পেটে নিয়ে নিব। কেন? জমিনকে আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করে কেন নিবে? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। কতদিন সহ্য করব? কতদিন সহ্য করব? রিজিক তোমার খায়, তোমার নাফরমানি। ও গাজীপুরের মানুষ, একটু ভাবেন না, একটু ভাবেন। আপনার সন্তানকে যদি আপনি 10 বার ডাকলেন আর 10 বারে একবারও সাড়া দিল না, কার ফিরায় চলে গেল। মালিক যদি কর্মচারীকে ডাকে, চাকরি থাকবে না থাকবে না? হ্যাঁ, সত্য তো। ডেলি আল্লাহ 5 বার ডাকে। কয়বার ডাকে? কয়বার ডাকে? কয়জন আসে আর কয়জন গার ফিরায়? আমি গ্রাম্য শব্দ বললাম। কয়জন আসে আর কয়জন গার ফিরায় চলে যায়? কয়জন? শতকরা কয়জন যায়? 90 জনের 95 জনই ঘর ফিরে চলে যায়। 5 জন আসে 5 ওয়াক্ত নামাজ। কে ডাকে? ডেলি 5 বার। মাসে কয়বার? আরে মাসে কয়বার? বৎসরে কয়বার? 1800 বার। ডেলি 5 বার, মাসে 150 বার, বৎসরে 1800 বার আল্লাহ ডাকে। কে ডাকে? যে অস্তিত্ব দিয়েছে, যে লালন পালন করে। নিয়ে যাক না এখান থেকে, ফাঁকা করে দেখ না 2 মিনিটের জন্য অক্সিজেন, কি করবেন? হ্যাঁ, কি কিস করবেন? হ্যাঁ, কোথায় করবেন? র্যাব অফিসে, পুলিশ অফিসে, ডিবিতে, কোন জায়গায় করবেন? পারে না? পারে না? হ্যাঁ, আল্লাহ বলে জমিন তোমাকে পেটে নিয়ে আনিত। পেটে। শুধু জমিন না, লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাকে তেলদেশে নিয়ে আনিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমারটা জায়গাকে জায়গায় সাইজ করে দিত। আমি দুনিয়া ঘুরে বলতেছি, শত জায়গা আমার চোখে দেখা আছে, ফেরেশতা মাটির সাথে মিশিয়ে রেখা গেছে, এখনো ঐতিহ্য হিসাবে রাখা আছে। জান দেখা আসেন, কিন্তু আল্লাহ অনুমতি দেন না, জমিনকে অনুমতি দেন না। মাঝে মাঝে নিদর্শনের জন্য একটু একটু দেন, সমূলে দেন না। সমূলে যদি দিতেন বহুত আগে ধ্বংস হয়ে দিতেন। আল্লাহ অনুমতি দেন না, বরং আল্লাহ বলে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তোমাদেরকে অনুমতি দিতে পারি না। আর দ্বিতীয় পারি না, ওমান আযামু মিন্নী জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, এই জন্য দিতে পারি না। আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই, এই জন্য দিতে পারি না। আমার চেয়ে বড় দাতা কেউ নাই, এই জন্য দিতে পারি না।